রাত ২টা, চারদিকে নীরবতা। হঠাৎ আপনার ফোন বেজে উঠল। আপনি ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে যে নামটা দেখলেন সেটা দেখে আপনার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ যে নামটা দেখাচ্ছে সে ৭ দিন আগেই মারা গেছে। আজকের গল্পটা শুধু একটা গল্প না, এটা এমন একটা ঘটনা যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ঢাকার এক ব্যস্ত এলাকা। রাফি নামে এক ছেলে, সাধারণ জীবন। ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, মানে একদম আমাদের মতোই। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল সাকিব। দুজন সব কিছু শেয়ার করত, কিন্তু একটা জিনিসে তারা একদম আলাদা ছিল। সাকিব ছিল খুবই ধার্মিক, আর রাফি ছিল একটু ফাঁকিবাজ। একদিন হঠাৎ খবর আসে সাকিব একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাফি বিশ্বাসই করতে পারে না। জানাজা, দাফন সব শেষ হয়। রাফি কাঁদতে কাঁদতে বলে, দোস্ত, তুই আমাকে একা রেখে চলে গেলি। মৃত্যুর ৭ দিন পর রাত ২টা রাফির ফোনে হঠাৎ কল আসে সাকিবের ফোন থেকে। রাফির হাত কাঁপতে থাকে। সে ভাবে কেউ হয়তো মজা করছে, কিন্তু কলটা বারবার আসছে। শেষে সে রিসিভ করে। হ্যালো। কিছুক্ষণ চুপ, তারপর রাফি। কিন্তু ঠিক সাকিবের গলা। রাফি জমে যায়। তুই তো মারা গেছিস। ও পাশ থেকে ধীরে উত্তর আসে, হ্যাঁ, আমি এখন অন্য জায়গায় আছি। সাকিব বলে, দোস্ত, এখানে সময় অন্যরকম। আমার জন্য দোয়া কর। আমার আমল এখন থেমে গেছে, কিন্তু একটা জিনিস বুঝেছি, এই দুনিয়ার জীবন খুব ছোট। নামাজ, কোরআন এগুলো ফেলে রাখিস না, কারণ এখানে আসার পর আর কিছুই করার সুযোগ নাই। রাফি কাঁপতে কাঁপতে বলে, তুই কেমন আছিস? কিছুক্ষণ নীরবতা। তারপর সাকিব বলে, আমি ভালো না, কিন্তু খারাপও না। আমার হিসাব চলছে। আর দোস্ত, কিছু লোক আছে যারা খুব কষ্টে আছে। পেছনে অদ্ভুত শব্দ, চিৎকারের মতো। রাফি, আমার জন্য দোয়া কর, আর নিজের জীবন ঠিক কর। এই কলটা আর কখনো পাবি না। কল কেটে যায়। পরদিন রাফি সাকিবের নম্বরে কল দেয়, কিন্তু সিমটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সে মোবাইল কোম্পানিতে গিয়ে চেক করে, নম্বরটা ৭ দিন আগেই বন্ধ হয়ে গেছে। এরপর থেকে রাফি পুরোপুরি বদলে যায়। ৫ ওয়াক্ত নামাজ শুরু করে, কোরআন পড়ে, কারণ সে বুঝে গেছে মৃত্যু হঠাৎ আসে, আর পরে শুধু হিসাব। আজও রাফি রাতে ফোন সাইলেন্ট রাখে, কারণ সে জানে কিছু কল রিসিভ না করাই ভালো। গল্পটি কেমন লাগলো প্রিয় দর্শকরা অবশ্যই জানিয়ে যাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।